আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের আলাদা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মক্কা এবং মদিনার মহাব্বত যেমন আমাদের অন্তরে আছে, অনুরূপভাবে প্রত্যেকটা মুমিনের অন্তরে মসজিদুল আকসার মহাব্বত থাকার দরকার আছে না? যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, দুই একটা বৈশিষ্ট্য বলি, কষ্ট হবে না তো? আপনারা দরকার হয় কথা চলুক, যারা চান আস্তে আস্তে চলে আসেন আগে। মসজিদুল আকসার অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশপাশ হলো বরকতময়। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এই মসজিদের আশপাশ এরিয়া হলো বরকতময়। শুধু তাই না, এই মসজিদুল আকসা এমন এক ভূমিতে অবস্থিত যেই ভূমির নাম আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র ভূমি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে আমালিকা গোত্রের সাথে যখন জিহাদ করার নির্দেশ দিলেন আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, তখন তিনি এই জমিনের ফজিলতের কথা বর্ণনা করে বলতেছেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদেরকে লিখে দিয়েছেন। তাহলে মসজিদুল আকসা যেই ভূমিতে অবস্থিত ওটা হলো পবিত্র ভূমি। ঘোষণাটা কার? তাহলে মসজিদের চারপাশ হলো বরকতময়, মসজিদটা হলো পবিত্র ভূমিতে অবস্থিত। শুধু তাই না, এই বাইতুল মুকদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি বা'দামা হাজারা ইলাল মাদিনাতি সিত্তাতা আশারা শাহরা। নবীজি যখন মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা তার আর বাইতুল মুকদ্দাসের মাঝে থাকতো। কারণ কাবা হলো মক্কা থেকে ১৫০০ কিলোমিটার উত্তর দিকে। নবীজি কাবার দক্ষিণ পাশে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন, তার সামনে কাবা থাকতো আর এরপরে উত্তরে বাইতুল মুকদ্দাস থাকতো। বাদামা হাজারা ইলাল মদিনা, নবীজি যখন মদিনায় হিজরত করলেন ১৬ মাস নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন ওই দিক ফিরে নামাজ পড়তেন, মদিনা ও মক্কা থেকে উত্তরে, তার মানে বাইতুল মুকদ্দাস আর উত্তরে। এখন যদি নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে মদিনায় গিয়ে নামাজ পড়েন, তাহলে কাবা সামনে থাকে না, পেছনে পড়ে যায়। নবীজির অন্তরের মধ্যে তামান্না, আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। এই আশা নবীজির অন্তরের মধ্যে ছিল। মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কালাম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن سبحان الذي
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত দক্ষিণ মৈশালী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিনব্যাপী 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘক্ষণ অবধি উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এশার নামাজের পরে আজকে যিনি আলোচনা করেছেন আপনাদের চাঁদপুরেরই মানুষ না? উনি বাংলাদেশের মধ্যে যদি 3 জন মুফতিকে স্পেশালভাবে শ্রেষ্ঠ মুফতি হিসাবে অভিহিত করা হয়, সারা বাংলাদেশের মধ্যে 3 জনের মধ্যে একজন উনি হবেন। এটা আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হযরত করেছেন, সোজা কথায় মারিফাত নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে হযরত আলোচনা করছে না। মারিফাত এটারই কয়, লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা নাচলে এটারে মারিফাত কয় না, ওটাকে বলে মরার পথ। দুনিয়াও যায়, আখিরাতও যায়। এরপরে হযরত আলোচনা করছেন আমার আগে যিনি হাবিবুল্লাহ মেজবা সাহেব হাফিজাহুল্লাহ, বাংলাদেশের আমলের দিক দিয়ে, শিক্ষা পড়াশোনার দিক দিয়ে যেই মাদ্রাসাগুলো বড়র দিক দিয়ে না, আমল পড়াশোনার দিক দিয়ে যেই মাদ্রাসাগুলো বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষ স্থান দখল করে রাখছে, এর মধ্যে অন্যতম বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসা। হযরত খুব উপকারী আলোচনা করছে, তাই না? কিন্তু আমাদের অভ্যাসটা কি জানেন? আমাদের অভ্যাস হইল
বলেন তো মিষ্টি খাইতে কেমন লাগে? ভালো না, মজা লাগে। মিষ্টি খাইতে কেমন লাগে? ভালো হলো কোনটা? যেটা জিহ্বা দিয়া স্বাদ আস্বাদন করে বলতে হয় যে ভালো না। ভালো জিনিসটা দেখা যায়, বোঝা যায়, কিন্তু খাওয়ার জিনিস মজা হয়। অনেক জিনিস আছে দেখবেন চোখে দেখতে ভালো লাগে না, খাইতে মজা লাগে কি লাগে না? তাহলে ভালো আর মজার মধ্যে একটু তফাৎ বুঝতে পারছেন না? যেমন একজন জামা গায়ে দিছে, মজার জামা হয় না, এটা ভালো জামা হয়, সুন্দর জামা হয়। কিন্তু খাবারের জিনিসগুলো যদি সুস্বাদু হয় ওটা কি লাগে? মজা লাগছে, খুব দেখতে ভালো না, কিন্তু কি লাগছে? মজা লাগছে। এখন এই মিষ্টি কেমন লাগে বলেন তো? জোরে বলেন না, কেমন লাগে? মিষ্টি মজা লাগে, কিন্তু মিষ্টি খাইলে যে উপকার হয় এটা বলার কোনো সুযোগ নাই। সব মিষ্টিতে উপকার নাই, মধুতে উপকার আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সমাজে যেই মিষ্টির দোকানগুলোতে মিষ্টি বানায়, মাঝে মধ্যে তো আমরা তো দেখি আমাদের নাকি গরুর মুতো খাওয়াইয়া দেয়। এখন এই মিষ্টি খাইলে বলেন তো মজা যতই লাগুক ক্ষতি আছে না নাই? আপনাদের একটা বিষয় জানা আছে হয়তো, ডায়াবেটিক্স রুগী আছে না, চিনেন ডায়াবেটিক্স রুগী? ডায়াবেটিক্স রুগীর খুব মিষ্টি খাইতে মনে চায়, এটা জানেন? ডায়াবেটিক্স রুগী যদি মিষ্টি খায় তার খুব মজা লাগে। যদি রুগী থাকে জিজ্ঞাসা করেন। কিন্তু বলেন তো রুগীর মজাকে প্রাধান্য দিয়ে যদি রুগীকে মিষ্টি পেট ভইরা খাওয়ানো হয়, তার ক্ষতি বেশি হবে না কম হবে? তার মানে বোঝা গেল কিছু খাবার আছে যেগুলো মজা লাগে ঠিক, কিন্তু ক্ষেত্র বিশেষ এটার দ্বারা ক্ষতিও বেশি হয়। এখন আপনাদেরকে যদি কাউরে এক গ্লাস করলার রস দেওয়া হয়, করলার রস চিনেন? করলা চিনেন তো? এটা মিষ্টি না তিতা? খাইতে মজা লাগে না ভালো লাগে না? খাইতে মজা লাগবে না, তিতো লাগবে, স্বাদ লাগবে না, কষ্ট হবে, গিলতে গেলে বমির মতো চলে আসবে। যতই কষ্ট লাগুক, সুস্থ লোক খাক আর অসুস্থ লোক খাক, বলেন তো করলার রস খাইলে উপকার হবে কি হবে না? তাহলে বোঝা গেল এটা খাইতে মজা লাগে না, কিন্তু উপকার আছে না নাই? আর একটা খাইতে মজা লাগে কিন্তু ক্ষতি আছে না নাই? আমরা শ্রোতারা হয়ে গেছি কি জানেন, ওয়াজ শুনতে আমাদের ওই মজার মতো লাগে। আমরা চিন্তা করি কোন ওয়াজ আমাদের জন্য মজা লাগবে, ভালো লাগবে, শুনতে শ্রুতি মধুর লাগবে। শ্রোতারা যদি চিন্তা করত, যারা মাহফিলে আসে এরা যদি চিন্তা করত যে কোন ওয়াজে আমার উপকার হবে, তাহলে দেখতেন মুফতি সাহেব হুজুর যে আলোচনা করছে, আমার আগে হজরত যে আলোচনা করছে, এই আলোচনাগুলো মানুষের দুনিয়া আখিরাতের জন্য সবচেয়ে উপকারী বেশি হইত। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মতো নদু সদুদের কথা বলা লাগতো না, ওনাদের কথাগুলো আমাদের জন্য বেশি উপকারী। কিন্তু আফসোস আমরা ওই যে মিষ্টির মতো অবস্থা, মিষ্টি খাইতে মজা লাগে এই জন্য এটাই খাই, কিন্তু ক্ষতি কি আছে এটার চিন্তা করি না, বা উপকার কম হলো না বেশি হলো এই চিন্তা করি না। আর একটা তিতা, ওই যে সুর ছাড়া ওয়াজ করছে, রিডিং কথা বলছে, এগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু বুঝতে হবে এই ধরনের কথাগুলোর মধ্যে আমাদের জন্য উপকার বেশি না কম, এগুলো আমরা খেয়াল রাখবো। এজন্য কে বলতেছে এ বিষয়গুলো কম দেখা কি বলতেছে এটার দিকে নজর দিব। কথাগুলো দামি দামি কথা বলছে, কিন্তু আমরা অনেক সময় মনে করি যে মজা লাগতেছে না, কানে ভালো লাগতেছে না, কি রিডিং কথা কইতেছে, কিন্তু এগুলো আমাদের জীবনের জন্য বেশি কি উপকারী। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন রজব মাস একেবারে শেষের দিকে। আজকে 29 তারিখ, আজকে হয়তো শেষও হতে পারে, আগামী তারিখটা হয়তো 1 তারিখও হতে পারে, অথবা 30 তারিখও হতে পারে। এই রজব মাস এটা বরকতময় এক মাস। এই মাসের যখন আগমন ঘটত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। অনেকে বলে, যারা একটু বেশি কট্টরপন্থী টাইপের, বলে এটা কোনো না, দুর্বল হাদিস। আচ্ছা রাখেন একদিকে হাদিসটা, বুঝলাম দুর্বল,
কিন্তু বলেন তো কথাটা অতি জরুরি কি নয়? এই দোয়াটা, এই কামনাটা হাদিসে না আসলেও প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকার দরকার ছিল কি ছিল না? এজন্য আমরা সবসময় দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই রজব মাস এটা হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সম্মানিত মাসসমূহের একটি মাস। একেবারে আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করেছেন। কয়টা মাস? 12 মাসের যে বছর, এটা খ্রিস্টীয় বর্ষের মাধ্যমে শুরু হয়েছে তা না, বাংলা বর্ষের মাধ্যমে শুরু হয়েছে তা না। এই হিসাব, বছরে 12 মাসের হিসাব আসমান জমিন সৃষ্টি থেকেই নিয়ে নির্ধারিত করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টা মাস? 4টি মাস সম্মানিত মাস। সম্মানিত মাসের 3টি মাস হলো ধারাবাহিক। 3টি মাস ধারাবাহিক। আমাদের মুসলিম সমাজের অবস্থা হইল, আমি অনেক জায়গায় মাহফিলে গিয়া একেবারে ভর মজলিসে জিজ্ঞাসা করছি, বলেন তো আজকে চন্দ্র কোন মাস, বছর বলা লাগবে না, বলেন তো কোন তারিখ, একজনও কইতে পারে না। বলেন তো কোন মাস, হায় হায়, একজনও কইতে পারে না। এরপরে আর আমি যেন লজ্জা না পাই এজন্য আর জিজ্ঞাসা করি নাই। অথচ দেখেন ইংরেজি বাংলা তারিখ খুব হিসাব আমাদের মধ্যে রাখার লোক আছে না নাই? কতজন ক্ষণ গুনতেছে যুবকদের মধ্যে, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, 14ই ফেব্রুয়ারি আসতেছে, এটা হলো বিশ্ব ভালোবাসা দিবস নামে যদিও আমাদেরকে চালায় দেওয়া হয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। আমাদের আগামী প্রজন্মকে গোনার সমুদ্রে, অশ্লীলতার সমুদ্রে, জেনা ব্যভিচারের সমুদ্রে ভাসায় দেওয়ার জন্য এক শ্রেণীর মুসলিম নামধারী মুনাফিক এই সেকুলারগুলো 14ই ফেব্রুয়ারি আমদানি করে আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা বল? সেজন্য এই বেহায়া দিবস উপলক্ষে, বেহায়া দিবসকে কেন্দ্র করে কোন মুসলমান কাউকে শুভেচ্ছা জানাতে পারে না। সে যদি মুসলমান হয় কাউকে শুভেচ্ছা জানাতে পারে না, আর কেউ যদি তাকে শুভেচ্ছা জানায় সে তাকে বুঝাইয়া দিবে যে ভাই এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এ তারিখগুলো আমাদের হিসাব ঠিক আছে। এরপরে 31শে ডিসেম্বর 31st নাইট পালন করতে হবে, এইগুলো ঠিক আছে। কিন্তু যেই সময়গুলোর সাথে, যেই মাসের সাথে, যেই তারিখের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, ওই তারিখ সময়গুলোর হিসাব সমাজের অধিকাংশ মুসলমানের খবরও নাই, ঠিক কিনা বলেন? আমরা যে হজ করি, হজ এই চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত, যাকাত এটার সাথে সম্পৃক্ত, এই যে রোজা আসতেছে মধ্যে মাত্র 1 মাস, এটার সাথে সম্পৃক্ত। এজন্য আমাদের সমাজের কমপক্ষে কিছু মানুষের এই তারিখগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে হিসাব রাখার দরকার, ঠিক কিনা বলেন? কয়েক জায়গায় আমি এই কথাটা বলছি, আপনাদেরও বলি, প্রত্যেকটা মসজিদে একটা বোর্ড বানায় দেওয়ার দরকার। যেই বোর্ডের মধ্যে ইংরেজি তারিখ বাংলা তারিখের দরকার নাই, ওইটা সবাই জানে। ওই বোর্ডের মধ্যে লেখা থাকবে, এক জায়গায় থাকবে সন, এক জায়গায় থাকবে মাস। একটু কষ্ট করে ইমাম মুয়াজ্জিন সাহেবরা একটু কষ্ট করে ওইখানে মাসের জায়গায় মাসের নামটা লিখবে। ওইটা তো আর 1 মাসে মোছা লাগবে না। সন লেখলে 1 বছরে আর পরিবর্তন করা লাগবে না। একটু কষ্ট করে প্রত্যেক দিনের তারিখটা যদি বড় করে একটু লিখে দেয়, কমপক্ষে সমাজের নামাজি মুসল্লি যারা আছে ওরা একটু জানতে পারবে যে কোন মাস, কোন বছর, কোন তারিখ, ঠিক কিনা বলেন? এই সিস্টেমটা করার দরকার। না হলে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ যেটা হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের থেকে আস্তে আস্তে ছুটে যাবে। তা হারাম 4টি মাস তথা সম্মানিত 4টি মাসের 3টি মাস হলো ধারাবাহিক মাস।
সেই তিনটা কি? জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব। জাহেলিয়াতের সময়ও এই 4 মাসে মানুষ যুদ্ধ বিগ্রহ অন্যান্য বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করত। আল্লাহ তাআলাও সেই মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য কি করণীয় ছিল। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। মানুষ যে শুধু একটা মানুষ আর এক মানুষের উপরে জুলুম করে তা নয়, মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। কেমনে? পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে একটা মানুষ নিজের উপরে নিজে কি করে বলেন না? জুলুম করে। তাহলে আল্লাহ তাআলার প্রথম নির্দেশনা হলো এই হারাম মাসগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা বিশেষ করে নিজেদের উপরে জুলুম করো না, মানে গুনাহ থেকে বেঁচে থাকো। এই রজব মাস গেছে, আমরা এই মাসের কতটুকু হক আদায় করতে পেরেছি জানি না, কিন্তু এই রজব মাস নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, ওগুলোর কথা বাদ দেন। করণীয় কি ছিল? হাদিসের মধ্যে আসছে নবীজি এই মাসে রোজা রাখতেন, যখন রাখতেন মনে হইতো গোটা মাস তিনি রোজা রাখবেন। নবীজি এই মাসে রোজা ছাড়তেন, যখন ছাড়তেন মনে হইতো যে তিনি আর এই মাসে কোনো রোজা রাখবেন না। সাথে সাথে এই মাসের ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে যে এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সব প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ হয় না। সব প্রসিদ্ধ কথা বিশুদ্ধ হয় না। সমাজে অনেক কথা আছে যেগুলো খুব প্রসিদ্ধ, কিন্তু এর কোনো বিশুদ্ধতার ভিত্তি নাই। এই মেরাজের 27 তারিখের ব্যাপারে, যদিও এই তারিখটা প্রসিদ্ধ, কিন্তু এই তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো প্রমাণ, নির্ভরযোগ্য কোনো দলিল নাই। বরং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, কেউ কেউ বলেন মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তির 6ষ্ঠ বছর, কেউ বলেন 9ম বছর, কেউ মেরাজের তারিখ উল্লেখ করতে গিয়ে বলেন মেরাজ সংগঠিত হয়েছে রবিউল সানির 27 তারিখ। কেউ কেউ বলেন যে মেরাজ সংগঠিত হয়েছে ওই বছর যেই বছর নবীজির চাচা আবু তালেব এবং নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই বছর ঐতিহাসিকেরা নাম দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর। কারণ নবীজি যখন বাহিরে থাকতেন দ্বীনি কাজের জন্য, দাওয়াতি কাজের জন্য, আবু তালেব নবীজির জন্য ছায়ার মতো থাকতেন। আবার যখন নবীজি পেরেশান চিন্তিত হয়ে ঘরে ফিরতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে সান্ত্বনা দিতেন। বাহিরের সহযোগী এবং ভেতরের যিনি সাপোর্ট দিতেন, দুইজন এক বছরে মারা গেছে। স্বাভাবিক, এটা কষ্টের বিষয়, চিন্তার বিষয়। এই জন্য ঐতিহাসিকেরা ওই বছরের নাম দিয়েছে আমুল হুজুন। ওই বছরে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। এটা মোটামুটি গ্রহণযোগ্য কথা। কিন্তু 27 তারিখেই মেরাজ হয়েছে এরকম কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এখন কোনো মানুষ যদি মেরাজের তারিখ সম্পর্কে না জানে, বছর সম্পর্কে না জানে, বলেন তো এই না জানার কারণে তার কি সগীরা গুনাহ হবে? তার সগীরা গুনাহ হবে না। কিন্তু মেরাজের শিক্ষা যদি সে নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারে, মেরাজকে সে যদি অস্বীকার করে, ইসরাকে সে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমাদের সমাজে এই মেরাজ ইসরাকে নিয়ে অনেক মন গড়া বানোয়াট কথাবার্তা বলে মানুষের সামনে আলোচনা করা হয় এবং খুব শ্রুতি মধুর এবং এমন আলোচনা করা হয় মানুষ আবেগ পীড়িত হয়ে যায়। কিন্তু মেরাজের মূল শিক্ষাটা এই আলোচনার আড়ালেই থেকে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের মেরাজের সম্পর্কে জানার আগে এটা বুঝতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নযোগে না সশরীরে? বলেন তো, সশরীরে। কারো কোনো সন্দেহ আছে? আধুনিক অনেক মুসলমান, মডারেট মুসলমান, আধুনিক মুসলমান, এই মডারেট মুসলমান কারা? এরা হলো এমন এক ধরনের মুসলমান, এরা চায় আল্লাহরেও খুশি রাখতে, শয়তানরেও খুশি রাখতে। এরা চায় আল্লাহও বেজার না হোক, শয়তানও বেজার না হোক। বুঝেন নাই? এই ধরনের মুসলমান সমাজে আছে না নাই? এই ধরনের মুসলিম পরিচয়ধারী অনেক মানুষ এ কথা বলে
যে নবীজির মেরাজ এটা স্বপ্নযোগে হয়েছে, এটা বাস্তবে হয় নাই। নাউজুবিল্লাহ বলে। প্রথমত মেরাজের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। এটা নিঃসন্দেহে সত্য এবং প্রত্যেকটা মুমিন মেনে নিবে। মেরাজের ঘটনার সাথে আমার আপনার ঈমানের অবস্থা কি, এটার একটা সম্পৃক্ততা রয়েছে। কেউ যদি এটার ব্যাপারে সন্দেহ পোষণ করে, বুঝতে হবে তার ঈমানি দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? এজন্য মেরাজ সশরীরে সংগঠিত হয়েছে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফর, এটা সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরপরে মসজিদুল আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত সফরের কথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা না করলেও আল্লাহ তাআলা ইঙ্গিতের মাধ্যমে কোরআনুল কারীমের সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাথে সাথে এই মেরাজের ঘটনা প্রসিদ্ধ 25 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে, এটা মুতাওয়াতির হাদিস। এজন্য এই মেরাজের ঘটনার উপরে একজন মুমিন পরিপূর্ণ বিশ্বাস রাখবে, এটাই ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? এখন আসেন, নবীজির মেরাজ শুরু হইল। নবীজি বর্ণনা করতেছেন যে আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম। হাতিমে কাবা এটা আবার কি জিনিস? আবার কেউ কেউ বলে কাবার মধ্যে শুয়েছিল, আবার বলে হাতিমে কাবার মধ্যে ছিল, এটা কি জিনিস? এখন বিষয় হলো, আমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু পেছনের ইতিহাসের দিকে যাওয়ার দরকার। যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন অথবা যারা বাইতুল্লাহর ভিডিও দেখছেন, এই 4 কোণা কালো গেলাফে মোড়ানো ঘরের এক পাশে বাঁকা একটা দেওয়াল আছে, দেখছেন নি? ওই দেওয়ালের ভেতরের অংশ, মানে দেওয়াল থেকে নিয়ে এই কাবার দেয়াল পর্যন্ত যেই জায়গা, ওটা হাতিমে কাবা, আর ওটা হলো মূল কাবার অংশ। এখন প্রশ্ন হতে পারে, যদি মূল কাবার অংশ হয় তাইলে এটা ওই 4 দেয়ালের ওই ঘরের মধ্যে নাই কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেন যে আমার মন চায় আমি কাবাকে ইব্রাহিমি স্ট্রাকচারে ফিরায় দেই। ইব্রাহিমি স্ট্রাকচার কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার পুনর্নির্মাণ করেন, হাতিমে কাবা 4 দেয়ালের ভিতরেই ছিল। পরবর্তীতে কুরাইশেরা এই ঘর নির্মাণের সময় অর্থ অভাবের কারণে এরা ওই ঘরকে ছোট বানিয়েছে, ওই অংশটা আর ভেতরে ইনক্লুড করাতে পারে নাই, ওটাকে বাহিরে রাখছে, ওটাকে আলাদাভাবে চিহ্ন দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাবা দরজা ছিল একেবারে মাটির সাথে, 2টা দরজা ছিল, একটা দিয়ে ঢুকতো আর একটা দিয়ে মানুষজন বের হইত। কিন্তু কুরাইশরা দরজা উঁচু করে দিয়েছে, একটা বন্ধ করে দিয়েছে, যাতে সবাই মন চাইলে না ঢুকতে পারে। এটা তাদের নিজস্ব বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য সকলের জন্য ওই দরজা ওপেন রাখে নাই। নবীজির ইচ্ছা ছিল যে তিনি দরজাকে একেবারে সমতলে দিবেন, 2টা দরজা দিবেন, কাবাকে বড় বানায়া দিবেন, যেই আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, এটা নবীজির ইচ্ছা ছিল। কিন্তু কেন করেন নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি করেন নাই ফিতনার আশঙ্কায়। কিসের আশঙ্কায়? তবে নবীজির মনে এই আশা ছিল, নবীজির মনে এই আশা ছিল। অনেক পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উনি খালার কাছে শুনছেন নবীজির অন্তরে এই আশা ছিল, কিন্তু ফিতনার আশঙ্কায় করেন নাই। উনি তখন একটা দেখলেন যে এমন একটা পরিবেশ এখন বাইতুল্লাহ আছে, মক্কায় আছে, যদি ইব্রাহিমী স্ট্রাকচারে কাবাকে ফেরায়া আনা হয় তাহলে ফিতনার আশঙ্কা নাই। উনি ওইটাকে আবার ইব্রাহিমী আকৃতিতে আনলেন। এটাকে কেন্দ্র করে এক সময় হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করলেন। এই হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার সাহাবায়ে কেরামকে নৃশংসভাবে শহীদ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ আবার ওটাকে ভেঙে কুরাইশরা যেরকম বানাইছিল ওরকম করে ফেলল। এর পরবর্তীতে আবার ইব্রাহিমী স্ট্রাকচারে কাবাকে ফিরায় নেওয়ার আলোচনা হয়েছিল। সম্ভবত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, এখন যেভাবে আছে এভাবেই থাক,
নবীজি চেয়েছিলেন কিন্তু করেন নাই। যেই আশঙ্কায় করেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিবর্তন করার কারণে সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। এটা যদি অতি জরুরি হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটাকে পরিবর্তন করতেন। আর যদি এভাবে বারবার কাবাকে সংস্কার করা হয়, ভাঙচুর করা হয়, তাহলে কাবার যেই আজমত এটা সামান্য হলেও ক্ষুণ্ণ হবে। এজন্য যে অবস্থায় আছে এই অবস্থায় থাক। তাহলে হাতিমে কাবার পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। একটি স্মরণের পাত্রের মধ্যে ঈমান ও হিকমতে পরিপূর্ণ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ঈমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। সাথে সাথে নবীজির শক্কে সদর করে, বুক বিদীর্ণ করে, বুক চিরে, নবীজির ভেতর থেকে হার্ট বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার প্রতিস্থাপন করে দেওয়া হলো। এই যে মেরাজের ঘটনা, এ কি আজকের না ১৫০০ বছর আগের? নবীজি এই ঘটনা বলছেন, উলামায়ে কেরাম মানুষের সামনে ১৫০০ বছর ধরে এই ঘটনা বলতেছে কি বলতেছে না? আজকের জামানায় যেমন ইসলাম বিদ্বেষী আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, ১৫০০ বছর ধরে এইরকম নাস্তিক মুরতাদ দুনিয়ায় ছিল কি ছিল না? যারা মেরাজকে অস্বীকার করত, এরা বলতো, আরে মিয়া, ৭ আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যাওয়ার কথা পরে থাক, একটা মানুষের বুক যদি চেরা হয়, হৃৎপিণ্ড যদি বের করা হয়, ওই লোকটা বেঁচে থাকে কেমনে? বেঁচে থাকলেই না এরপরে ওইদিকে যাবে, বেঁচে থাকে কেমনে? আমরা বলি, দেখেন, আজ থেকে ১০০ বছর আগে যেই জিনিস মানুষ কল্পনাও করে নাই, মানুষ অসম্ভব মনে করত, আজকে ১০০ বছর পরে ওই ধরনের অনেক কিছু কোনো ব্যাপারই না। কোনো কি না বলেন? ১০০ বছর আগে মানুষ চিন্তা করছে এইরকম বুক ফাইডা মানুষের হৃৎপিণ্ড বের করে ব্লক ছুটায়া রিং পরায়া আবার প্রতিস্থাপন করা হবে, এটা কি কল্পনা করছে? আরে আজ থেকে ৩০ বছর আগেও যখন অপারেশন করা হতো, একটা মানুষের গোটা দেহকে অবশ করা হতো, পুরা সেন্সলেস করে ফেলা হতো, এরপরে অপারেশন করা হতো, দেখা যাইতো অনেকের সেন্স ফিরছে তো অনেকের ফিরে নাই, শেষ। কিন্তু এখনকার প্রযুক্তি এত আধুনিক, একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, তার নির্দিষ্ট জায়গাকে শুধু অবশ করে তাকে পরিপূর্ণ সজ্ঞানে বুক চিরা হয়। সে অপারেশন চলে, ডাক্তারের সাথে কথাও বলে, আবার অপারেশন চলে বড় স্ক্রিনের মধ্যে, সে তার হার্ট নিজে দেখে, ডাক্তারও তাকে দেখায় যে দেখেন স্ক্রিনের দিকে তাকায়া তাকায়া, এই যে এখানে আপনার রক্তনালী সংকুচিত হয়ে গেছে, এখানে রক্ত চলাচল স্বাভাবিক গতিতে চলতে পারে না, জায়গা আবার প্রশস্ত হবে, আপনার রক্ত চলাচল স্বাভাবিক হবে, আপনার বুকের মধ্যে চিনচিন ব্যথা আর হবে না। চিন্তা করেন তো, একটা মানুষকে সজ্ঞানে বুক চিরে ওপেন হার্ট সার্জারি করতেছে, ব্লক ছুটাচ্ছে, আবার ওটাকে জায়গা মতো প্রতিস্থাপন করতেছে। এই জামানায় বলেন তো, এটা কি শুধু সাধারণ ব্যাপার না অতি সাধারণ ব্যাপার? মানুষকে এই দুষ্প্রাপ্য অসম্ভব কর্ম সাধন করার যোগ্যতা দিয়েছেন কে? যেই আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিয়েছেন, ওই আল্লাহ ১৫০০ বছর আগে নবীজির বুক চেরাইতে পারতেন না? মনে হয় অবশ্যই পারতেন। নবীজির শক্কে সদর বুক বিদীর্ণ করা হয়েছে কয়েকবার, কেউ বলেন 4 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 2 বার। প্রথমবার নবীজির শক্কে সদর করা হয়েছে একেবারে শিশুকালে, যখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। একদিন নবীজির দুধ বোন নবীজিকে নিয়ে গেছে মাঠে, তারা খেলাধুলা করতেছে, ছাগল চড়াচ্ছে, নবীজিকে এক জায়গায় বসায় রাখছে। শিশু মানুষ, ছোট মানুষ। হঠাৎ নবীজির দুধ বোন দেখতেছে 2 জন সাদা পোশাকধারী মানুষ নবীজির কাছে আসছে, শোয়া দিছে, বুকটাকে চিরে ফেলছে, বুকের মধ্য থেকে যেন কি বের করছে। এটা দেখে নবীজির দুধ বোন দৌড়িয়ে চলে গেছে মা হালিমাতুস সাদিয়ার কাছে, গিয়ে বলে, মা, আমার কুরাইশি ভাইকে 2 জন সাদা পোশাকধারী মানুষ শোয়ায়ে বুক চিরে বুকের মধ্য থেকে যেন কি বের করে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া দ্রুততার সাথে দৌড়িয়ে চলে আসছেন। ইতিমধ্যে 2 ফেরেশতার প্রথম ওপেন হার্ট সার্জারি শেষ, ওরা চলে গেছে। এসে দেখে নবীজির চেহারার মধ্যে ভীতির ছাপ। কেন করা হলো? কারণ প্রত্যেকটা মানুষের শিশুকালে বা প্রত্যেকটা শিশুর শিশু সুলভ কিছু আচরণ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির প্রথমবার শক্কে সদরের মাধ্যমে
শিশুকালের যেই শিশু সুলভ আচরণ এগুলোকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, যার কারণে নবীজির সিরাত যারা অধ্যয়ন করেছেন তাদের জানা থাকার কথা যে নবীজি শিশুকালে বা শৈশবকালে অন্যান্য শিশুদের মতো খেলাধুলা করতেন না। তিনি এক জায়গায় বসে থাকতেন, তার দিকে তাকালে মনে হতো তিনি গভীর কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন, ফিকির করতেছেন। এরপরে আরেকবার করা হয়েছে যৌবনকালে। কেন? কারণ যৌবনকালে প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে তার ইচ্ছা চাহিদার কিছু পরিবর্তন ঘটে কি ঘটে না? আল্লাহ তাআলা যৌবনকালে নবীজির শাক্কে সদরের মাধ্যমে যৌবনকালীন যেই চাহিদাগুলো আছে, বিষয়গুলো আছে, যেগুলো আল্লাহ তাআলা বের করার প্রয়োজন মনে করেছেন, ওই বিষয়গুলো নবীজির থেকে বের করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, কেন এটা করা হলো? কেন করা হলো? আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, আমার আপনার নবীর চরিত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির পরেই যে শুধু মহান চরিত্র ছিল তা নয়, আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির আগেও মহান চরিত্র ছিল। এজন্যই কাফেররা নবুয়াতির আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে এই চরিত্রের সত্যায়ন করার আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। ঠিক কিনা বলো? নবীজির সিরাত যারা অধ্যয়ন করেছেন, কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কোনোদিন নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার সাহস পায় নাই। কোনোদিন কাফেররা এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, বলার কোনোদিন সুযোগ পায় নাই। মানুষদেরকে নবীজির থেকে ফেরানোর জন্য কাফেররা তিনটা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? তিনটা শব্দ। এক নাম্বার বলতো মুহাম্মদ পাগল, দুই নাম্বার বলতো জাদুকর, তিন নাম্বার বলতো সে একজন কবি। এই তিনটা শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করত, কিন্তু তারা কখনো একথা মানুষকে বলার সাহস পায় নাই যে তোমরা মুহাম্মাদের কাছে যেও না, সে যে কথা বলে কথাগুলো মিথ্যা, অথবা সে মিথ্যা কথা বলে, এই কথাটা বলার সাহস কোন কাফের আমার আপনার নবীজির ব্যাপারে পায় নাই। সুবহান! কেমন হেফাজত করেছেন আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ। এখন কথা হলো, আমার আপনার নবী নবুয়াতির পরে শরীয়তের অনেক বিষয় আছে শরীয়ত নিষিদ্ধ করেছে, যেটা নবুয়াতির পরেও বৈধ ছিল। যেমন মদ পান, এটা নবুয়াতির পর পর হারাম ঘোষণা করা হয়েছে। মদ অনেক পরে হারাম ঘোষণা করা হয়েছে, তাও একবারে না, 3 ধাপে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কয় ধাপে? 3 ধাপে। নবুয়াতির পরে অনেক সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, মদ হারাম না হওয়ার কারণে তারা মদ পান করতেন, কারণ শরীয়ত হারাম করে নাই, স্বাভাবিক বিষয়। কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নবুয়াতির পরে তো বহু দূরের কথা, আমার আপনার নবী নবুয়াতির আগে গোটা 40 বছরে মদ পান তো বহু দূরের কথা, নবীজি কোনোদিন কোনো মদের পাত্র স্পর্শ করেছেন এটা কেউ কোনোদিন বলতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে যেই বিষয়গুলোকে শরীয়তে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়াতির আগে ওই বিষয়গুলো থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন। এজন্য নবীজির চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন। একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? চিন্তা করতেছে আগের দুই হুজুর সুর টুর দিল না, ইনিও দেখি সুর মুর দেয় না। কথা তো বুঝতেছেন? একটা উদাহরণ নবীজি বলেন, তখন আমি এক বালক, এখনো প্রাপ্তবয়স্ক হই নাই। মক্কার মধ্যে একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে, সব মানুষের দাওয়াত দেওয়া হয়েছে। রাত্রে খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতে বিশেষ আয়োজন হলো, নাচ গানের অনুষ্ঠান হবে। মুসলমান সমাজের বিবাহের মধ্যে এখন তো নাচ গান হইলে বিবাহই হয় নাই মনে হয়েছে, ঠিক কিনা? ইসলামিক বা মুসলমানদের বিবাহের মধ্যে সব অনইসলামিক কামকাজ, একটা শুধু ইসলামিক কামকাজ আছে। কোনটা আছে জানেননি?
হুজুর রে ডাইকে নিয়ে বিবাহটা বড়ায়, এরপরে কই হুজুর যান, এই পরিবেশে আর আপনার থাকার দরকার নেই। ঠিক কিনা কন? এজন্যই আমরা দেখি যে বাংলাদেশে প্রতি মিনিটে অফিসিয়াল হিসাবে প্রতি মিনিটে এক একটা তালাক হয়। এটা শহরের হিসাবকে কেন্দ্র করে বলা হয়েছে, কিন্তু গ্রাম অঞ্চলে তো আমরা দেখি এক চাচা যে চাচিরে বছরে কয় হাজার তালাক দেয় তার হিসাব নেই। এরপরেও তারে নিয়ে ঘর সংসার করে, আরো 3-4টা পোলা পান নাকি হয়ে গেছে গা। এখন এই 3-4টা পোলা পান এদেরকে কি বলবেন? এখন যাই হোক, এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যর আয়োজন করা এটা মুসলমানদের কাজ নয়, ওটা ওই যুগের জাহেলদের কর্ম। মুসলমানের বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজতে পারে না, মুসলমানের বিবাহের মধ্যে গান নাচ হতে পারে না। এখন সবাই খাওয়া দাওয়া শেষ, গান শুনতে যাবে, এখনো শুরু হয় নাই, শুরু হয়ে যাবে। সবাই বলতেছে আসো, আগে না গেলে কি আগে বসা যাবে নাকি? মাহফিলের সামনে ফাঁকা থাকে ঠিক, হুজুররা ডাইকা সামনে আনতে পারে না, কেমন জানি ঘোষণা দিয়ে পায়ে ধইরা সামনে আনতে পারে না। মনে হয় যেই জায়গায় বসছে মোটামুটি সুপার গুরু লাগায় বসতে, আর নড়তে পারতেছে না। কিন্তু গানের অনুষ্ঠানে ঠেইলা কেমনে আগে যাবে এই চিন্তায় সবাই থাকে। এবার সবাই দৌড়াইতেছে। নবীজি বলেন আমাকেও সবাই ডাকতেছে, মুহাম্মদ আসো আসো, কিন্তু ইতিমধ্যে আমার দু চোখ জুড়ে এমন ঘুম আসছে আমি আর নিজেকে স্থির রাখতে পারতেছি না। আমি বাড়ির এক প্রান্তে গিয়ে ঘুমায় গেলাম। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, কিছুই টের পাই নাই। সকালবেলায় যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে তখন আমার ঘুম ভেঙেছে। এর আগে সব কিছুই তো শেষ। আল্লাহ তাআলা এই বিশেষ ব্যবস্থাপনায় ওই পাপ কর্ম থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। আরেকবার কাবা সংস্কার করতেছে কুরাইশেরা। এমনিতেই তো মসজিদের কাজে অংশগ্রহণ করা ফজিলতের বিষয় নিঃসন্দেহে, আর সেটা যদি স্বয়ং খানায় কাবা হয় এর চাইতে ফজিলতের আর কিছু হইতে পারে? এবার সবাই মিলে চিন্তা করলো, এত বরকতময় কাজ আমরা করতেছি, যেই পোশাক গায়ে দিয়ে এই কাজ করতেছি, এই পোশাক গায়ে দিয়ে গুনাহ করি, অন্যের হক মেরে খাই, অনেক অপরাধ করি। তাহলে এক কাজ করো, যেই পোশাকগুলো দিয়ে আমরা পাপ করেছি ওই পোশাক আর গায়ে রাখবো না, আমরা সবাই বিবস্ত্র অবস্থায় এই কাবার সংস্কারের কাজ করব। এখন সবাই পোশাক খুলে ফেলছে। আরে যেই জায়গায় সব মানুষ উলঙ্গ ওই জায়গায় আপনি পোশাক পরে গেলে উল্টা লজ্জা পাবেন, সবাই আপনার দিক তাকাবে, এটা কি জঙ্গল থেকে আসলো নাকি? এখন সবাই পোশাক খুলে ফেলছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ নবীজির লুঙ্গি পরা, তুমিও খুলে ফেলো। নবীজি বলেন আমারে লুঙ্গি খোলার কথা বলছে, আমি তো খুলি নাই, শুধু চিন্তা করছি খুলতে হবে। এই চিন্তা যখন করছি আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। কাজ শেষ হয়েছে, এরপরে আল্লাহ তাআলা আমার জ্ঞান ফিরাইছে। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীজিকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবুয়াতির পরে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন কেন? এর অন্যতম একটা কারণ বলা যাইতে পারে। মনে করেন আপনাদের এলাকার একটা মানুষ খুব খারাপ ছিল, খুব দুষ্টু ছিল, যুবকটা বিড়ি সিগারেট অন্যান্য বদ নেশা তার ছিল। এখন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এসে হক্কানি পীর মাশায়েখের কথা শুনে চিন্তা করছে এ জীবন তো জীবন নয়, একটা সময় তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ তাআলা তো এই জন্য আমাকে পাঠান নাই। এই অনুভূতি তার মধ্যে আসছে, সে 3 চিল্লা দিতে চলে গেছে। এখন 3 চিল্লা দিয়া যখন বাড়িতে আসছে, সে আসার পরে এই 4 মাস আগে যাকে দেখলে আধুনিক ফ্যাশনেবল একজন মানুষ মনে হইতো, এখন 4 মাস পরে যখন বাড়ি ফিরছে মোটামুটি মাদ্রাসার শাইখুল হাদিসের মতো লাগতেছে। এখন 4 মাস পরে আইসা এলাকায় সে মোটামুটি ঘুরে ফিরে। এইবার ওই দোকানে গেছে যেই দোকানে বসে এসে বন্ধুদের সাথে বিড়ি সিগারেট খাইতো আর আড্ডা দিত। ওই বন্ধুরা এখনো আছে। সে বন্ধুদের গিয়ে বলতেছে, বন্ধু এ দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পাঠান নাই, দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যা মন চায় তা করা যাবে না, বরং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। তাই তোমরা বিড়ি সিগারেট খাওয়া বাদ দাও, নামাজি হয়ে যাও, মসজিদে আসো, গুনার থেকে বাঁচো। ভালো কথা বলছে না মন্দ কথা বলছে? লোকটা আগে যত খারাপ থাক, তওবা করলে সব পাপ ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? এখন এই কথা বলার পরে অধিকাংশ মানুষের রিপ্লে ফিডব্যাক কি হবে জানেন? ওরে পীর সাহেব এই একবার তাবলিগে গিয়ে পুরো বুজুর্গ হয়ে গেছে। এটি আপনাকে এলাকায় তো কয় না। এই যে টিটকারি খোসা মারলো কি মারলো না, আল্লাহ তাআলা এটাও চান না
যে আমার আপনার নবীকে কাফেররা টিটকারি কইরা এই কথাগুলো বলতে পারুক, এটা আল্লাহ চান নাই। এজন্য আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীজির চরিত্রকে কুদরতিভাবে হেফাজত করেছেন। এখন আসেন, মেরাজের আগে কেন করলেন? কথা টু দ্য পয়েন্ট বুঝতে হবে, তাহলে কথা মনে থাকবে, সঠিক কথাটা ইনশাল্লাহ বুঝে আসবে। মেরাজের আগে কেন শক্কে সদর করা হলো? ঈমান হিকমত দিয়ে নবীজির অন্তরকে ভরপুর করে দেওয়া হলো। এই দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার পরিবেশ আর ঊর্ধ্বলোকের পরিবেশ কিন্তু এক নয়। আপনারা জানেন, বিজ্ঞানের কল্যাণে এখন মানুষ মহাকাশে সফর করতে যায়, বেড়াতে যায়, জানেন তো? মহাকাশের পরিবেশ কেমন? ওখানে সব কিছু স্থির। আপনি একটা টিস্যু ছেড়ে দিবেন, ওটা জায়গায় থাকবে। নিজেই তো স্থির থাকে মানুষ। ওখানে আপনি প্রস্রাব করছেন, ওইটা জায়গায় থাকবে। পায়খানা করলে জায়গায় থাকবে। তাহলে ওখানে চলাচল সহজ ব্যাপার না জটিল ব্যাপার? এই জন্য টাকা থাকলেই মহাকাশে যাওয়া যায় না, আবেদন করতে হয়, এরপরে তার বডি চেক আপ করা হয়, এরপরে তাকে বিশেষ ব্যবস্থাপনায় 6 মাস 1 বছর ট্রেনিং দেওয়া হয়, এরপরে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে কিছুদিনের জন্য মহাকাশে পাঠানো হয়। তার মানে মহাকাশে পাঠানোর আগে ওই জায়গার পরিবেশের সাথে তাকে অভ্যস্ত করে এরপরে তাকে ওইখানে পাঠানো হয়। নবীজির সফর হবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শক্কে সদরের মাধ্যমে অন্তরকে ঈমান ও হিকমত দিয়ে ভরপুর করে বিশেষ প্রস্তুত করে এরপরে এই দীর্ঘ ঊর্ধ্বলোকের সফরের জন্য নবীজিকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। এখন আসেন, নবীজির কি আসলেই শক্কে সদর বা বুক বিদীর্ণ করা হয়েছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন নবীজির 10 বছরের খাদেম। কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম। একটা মানুষ যদি আরেকটা মানুষের সাথে 10 বছর থাকে, ওই মানুষের একেবারে A to Z মোটামুটি তার জানা হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এত দীর্ঘ সময় থাকার কারণে নবীজির বুক দেখার সৌভাগ্য তার হয়েছে। উনি বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যে বুক চেরা হয়েছে, আমি নবীজির বুকে এই যে বুক চেরার পরে যে সেলাই করা হয়েছে, এই সেলাইয়ের দাগ আমি স্পষ্টভাবে দেখেছি। এখন নবীজির সফর শুরু হবে। সফর শুরু হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সফরের বাহন হলো বোরাক। বোরাক কি? এক সময় আমরা দেখতাম মাহফিলগুলোর মধ্যেও বোরাক বিক্রয় হইতো। কেমনে? একটা সাদা ঘোড়া, এর 2টা ডানা আছে, আবার মাথার কাছে একটা সুন্দরী মেয়ের ছবি দিয়া নিচে লিখতো, এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। বোরাকের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, এটা গাধার চাইতে বড়, ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট। এর গতি কত? বলে এর গতি হলো দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রতিটা পদক্ষেপে সে অতিক্রম করতে পারে। এক স্টেপে, এক লাফে, এক ধাপে সে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত অতিক্রম করে। সুবহানাল্লাহ বলে। আমি আপনি কি জানি আমাদের দৃষ্টিসীমার শেষ কত দূর? এটা আমি আপনি জানি না। আমাদের দৃষ্টিসীমায় তো আমরা একেবারে আকাশের শেষ প্রান্ত দেখি। আমাদের দৃষ্টিসীমায় আমরা নক্ষত্রপুঞ্জ দেখি। এসার পরে হযরত নক্ষত্রপুঞ্জ নিয়েও কিছু কথা বলছেন, যারা শুনেছেন তাদের হয়তো মনে আছে। এগুলো কত দূরে? এই যে সূর্যটা আমরা দেখি, সূর্যের দূরত্ব হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। 9,30,00,000 মাইল দূর। সূর্যটা তো মোটামুটি ছোট দেখা যায়, কেন? দূরত্বের কারণে। সূর্য কত বড়? বলে সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে ওই সূর্যটা 13 লক্ষ পৃথিবীকে হজম করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 9,30,00,000 মাইল দূরের কারণে ওইটাকে মোটামুটি একটা হাঁসের সিদ্ধ ডিমের মতো দেখা যায়। সূর্যের আলো তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিটের মতো। কারণ কি? কারণ আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল। কেন কথাটা বলতেছি একটু পরে বুঝতে পারবেন। বোরাককে ব্যাখ্যা করতে গিয়ে বোরাক শব্দকে কেউ কেউ বলতেছে বোরাক আসছে বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ, কারেন্ট অথবা আলো।
এই বিদ্যুৎ, কারেন্ট বা আলো এর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই দৃষ্টিকোণ থেকে তারা বলতেছে বোরাকের গতিও সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু বাস্তবতা হলো বোরাকের গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে কোটি কোটি আলোকবর্ষ পার হয়ে যাবে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ যদি অতিক্রম করে, ওই গতিতে যদি কোটি বছর বোরাক ছুটে চলে, প্রথম আসমানের শেষ প্রান্তে পৌঁছাইতে পারবে না। দেখেন, সূর্যের আলো পৃথিবীতে আসে 8.5 মিনিটে। কয় মিনিটে? 8.5 মিনিটে। কিন্তু আমরা রাতের বেলায় পরিষ্কার আকাশে তারকা মিটমিট করে জ্বলতে দেখি কি দেখি না? এই তারকারও আলো আছে। এক একটা তারকা দেখতে ছোট মনে হয়, আকাশে কত তারকা আছে এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন, এক কথায় অগণিত তারকা আছে। যেই তারকাটা সবচাইতে ছোট আমরা দেখি দৃষ্টিতে, যেটাকে ছোট দেখি, ওই তারকাটা এত বড়, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা ওই রকম কোটি কোটি সূর্যকে হজম করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এটা ছোট একটা তারকা, ওই তারকার আলো আছে। সূর্যের আলো যেমন 8.5 মিনিটে পৃথিবীতে পৌঁছিয়ে যায়, ওই তারকা সৃষ্টির শুরু থেকে নিয়ে তার আলো পৃথিবীর দিকে আসতেছে কোটি কোটি বছর পার হয়ে গেছে। প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল গতিতে ছুটছে তো ছুটছেই, কিন্তু আজ পর্যন্ত কোনো তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলে। এই অগণিত অসংখ্য তারকা, এটা কোথায়? সব প্রথম আসমানের নিচে। কোথায় বলেন না? প্রথম আসমানের নিচে। আর অগণিত তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর দ্বারা আরেকটা প্রশ্নের জবাব আছে। একটা সময় উলামায়ে কেরাম তো বয়ান করতেন নবীজির হাদিস, যেই লোকটাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, সেই লোকটার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এ ওয়াজ কি আজকের না 1,500 বছর আগের? উলামায়ে কেরাম 1,500 বছর ব্যাপী উম্মতের সামনে জান্নাতের ফজিলতের বয়ান করতে গিয়ে এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন, শুনিয়ে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত শুনিয়ে যাবেন। কিন্তু একটা সময় এই ওয়াজ যখন উলামায়ে কেরাম করত, তখন পাশের থেকে ইসলাম বিদ্বেষীরা বলতো, দেখ হুজুরে কয় কি, আর এই পাবলিকগুলা শুনে কি? কেন? বলে আমরা দুনিয়াতে স্লোগান দিচ্ছি, 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান তো নাই আপনাদের এদিকে। 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমরা চিন্তা করতেছি পৃথিবীর জনসংখ্যাকে কমানোর জন্য। কেন? কারণ পৃথিবীর জনসংখ্যা যদি বাড়তে থাকে, থাকার জায়গার অভাব হবে, খাবারের অভাব হবে। এরা নাকি কয় আল্লাহ এদেরকে সবচাইতে ছোট জান্নাত যারে দিবে, তারে নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা দিবে। ওগো আল্লাহ, এত জায়গা পাবে কোথায়? কি বলতো বলেন না, এত জায়গা পাবে কোথায়? তাহলে প্রথম আকাশের নিচে অগণিত তারকা আছে। প্রত্যেকটা তারকা সূর্যের চাইতে কোটি 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 গুণ বড়। এখন এই তারকাগুলো আছে কোথায়? প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর আসমানকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। তার মানে আকাশের এই সুবিশাল অগণিত তারকা সব প্রথম আসমানের নিচে। এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আসমান একটা সৃষ্টি করেছেন নাকি আরো বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে 7 স্তর বিশিষ্ট সৃষ্টি করেছি। শুধু তাই না, প্রথম আসমান এটা হলো ছোট, এর চাইতে দ্বিতীয়টা আরো বড়, তারপরেরটা আরো বড়, সপ্তমটা সবচাইতে বড়। তাহলে বিজ্ঞান একটা সময় এই কথাগুলো যখন উলামায়ে কেরাম বলতেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবচাইতে ছোট জান্নাত যাকে দিবেন, তাকে দিবেন কমপক্ষে দুনিয়ার 10 গুণ। কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এই কথার সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে চলে আসে। আল্লাহ তাআলা যদি চান তার কোন গোলামকে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়,
যদি 10,000 গুণ পরিমাণ এক একটা জান্নাতও দেয়, 6 আকাশের কথা বাদ দেন, এই প্রথম আসমানের নিচের জায়গাটা শেষ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বোরাকের গতি একেবারে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রতি পদক্ষেপে বোরাক পৌঁছে যাওয়া সম্ভব কি সম্ভব নয়? জোরে বলেন, আরো জোরে বলেন, সম্ভব কি সম্ভব নয়? হুজুর চলে আসছে মনে হয়, তাই না? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে এই সুখবরটা আমি একটু আশেপাশে জানায় দিই, যারা চিন্তা করতেছে এত রাত হয়ে গেলে এখনো হুজুর আসে না কেন, তারা একটু শুনে নেন। মাহবুবে উলামা সুলতানুল ওয়াইজিন হজরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হজরত আমাদের মাঝে চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা যারা এখনো হজরতের মোবারক নুরানি চেহারা দেখার আশায় আছেন, তাড়াতাড়ি জরুরত সেরে কাজ সেরে যথাদ্রুত সম্ভব হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে চলে আসেন। হুজুর আস্তে আস্তে আমি একটু বলি নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বোরাক প্রতি পদক্ষেপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত পৌঁছানো, এটা আল্লাহ তাআলা যদি চান কোনো ব্যাপার না। এইবার নবীজি বোরাকের উপরে আরোহণ করলেন, চড়ে বসলেন। সফর শুরু হলো কোথায়? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পূত পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন, রাতের কিছু অংশে রাত্রকালীন ভ্রমণ করিয়েছেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি 2টা প্রশ্নের জবাব আপনাদের খেদমতে দিব। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা তো চাইলে মসজিদুল হারাম থেকে একেবারে সপ্ত আকাশ তথা মেরাজের সফর করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন তার হাবিবকে মক্কা থেকে 1,500 কিলোমিটার দূর মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসে কেন আগে নিলেন, এরপরে কেন সফরটা শুরু করাইলেন? আর নিলেন যেহেতু, কেন ওই মসজিদেই নিলেন, অন্য কোনো মসজিদে কেন নিলেন না? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, অধিকাংশ নবী ওই মক্কা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসের এই মধ্যে যেই 1,500 কিলোমিটার জায়গা, এই জায়গাতে সবচাইতে বেশি নবী রাসূলদের আগমন ঘটেছে। যেখানেই নবী রাসূলদের আগমন বেশি, সেখানেই আল্লাহ তাআলার নিদর্শন বেশি না কম? এজন্য আল্লাহ তাআলা বলেন, তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করানোর 1 নম্বর কারণ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার বান্দাকে তার নিদর্শন সমূহ দেখানোর জন্য রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন কেন মসজিদুল আকসায় করাইলেন? এটা কোন বৈশিষ্ট্যওয়ালা মসজিদ? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের আলাদা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মক্কা এবং মদিনার মোহাব্বত যেমন আমাদের অন্তরে আছে, অনুরূপভাবে প্রত্যেকটা মুমিনের অন্তরে মসজিদুল আকসার মোহাব্বত থাকার দরকার আছে না? যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো, 2-1টা বৈশিষ্ট্য বলি, কষ্ট হবে না তো? আপনারা দরকার হয় কথা চলুক, যারা চান আস্তে আস্তে চলে আসেন আগায়া। মসজিদুল আকসার অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশপাশ হলো বরকতময়। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এই মসজিদের আশপাশ এরিয়া হলো বরকতময়। শুধু তাই না, এই মসজিদুল আকসা এমন এক ভূমিতে অবস্থিত যেই ভূমির নাম আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র ভূমি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে
আমালিকা গোত্রের সাথে যখন জিহাদ করার নির্দেশ দিলেন আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, তখন তিনি এই জমিনের ফজিলতের কথা বর্ণনা করে বলতেছেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদেরকে লিখে দিয়েছেন। তাহলে মসজিদুল আকসা যেই ভূমিতে অবস্থিত ওটা হলো পবিত্র ভূমি। ঘোষণাটা কার? তাহলে মসজিদের চারপাশ হলো বরকতময়, মসজিদটা হলো পবিত্র ভূমিতে অবস্থিত। শুধু তাই না, এই বাইতুল মুকদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি বাদামা হাজারা ইলাল মাদিনাতি সিত্তাতা আশারা শাহরা। নবীজি যখন মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা তার আর বাইতুল মুকদ্দাসের মাঝে থাকতো। কারণ কাবা হলো মক্কা থেকে ১৫০০ কিলোমিটার উত্তর দিকে। নবীজি কাবার দক্ষিণ পাশে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন, তার সামনে কাবা থাকতো, আর এরপরে উত্তরে বাইতুল মুকদ্দাস থাকতো। বাদামা হাজারা ইলাল মদিনা, নবীজি যখন মদিনায় হিজরত করলেন, ১৬ মাস নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন ওই দিক ফিরে নামাজ পড়তেন, মদিনা ও মক্কা থেকে উত্তরে, তার মানে বাইতুল মুকদ্দাস আরো উত্তরে। এখন যদি নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে মদিনায় গিয়ে নামাজ পড়েন, তাহলে কাবা সামনে থাকে না, পেছনে পড়ে যায়। নবীজির অন্তরের মধ্যে তামান্না, আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। এই আশা নবীজির অন্তরের মধ্যে ছিল। একদিন নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজরত অবস্থায় এই আশা, এই তামান্না তার অন্তরের মধ্যে আরো দৃঢ় আকারে ধারণ করলো। তিনি নামাজ পড়ান আর বারবার আকাশের দিকে তাকান, মনের মধ্যে আশা যে কাবা যেন মুসলমানদের জন্য কিবলা হয়ে যায়, আর আকাশের দিকে এই জন্য তাকান আল্লাহ তাআলা যেন এই বিষয়টা অতি দ্রুত আমাদের জন্য করে দেয়। নবীজি আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা জানেন কেন তাকান। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? আমি তো দেখি, কেন তাকান তাও জানি। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তাফসীর হলো তাফসীরে ইবনে কাসীর। উনি লিখতেছেন, মুসান্নিফ লিখতেছেন যে এখানে বলা হয় যে ওই নবীজি সব নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে মেরাজের সফর শুরু হয়েছে। উনি বলেন আসলে তো বিষয়টা এরকম হয় না। কেন হয় না আমি একটু পরে বলি। নবীজি 2 রাকাত নামাজ পড়ছেন, এখন সফর শুরু হবে মেরাজের। মেরাজ অর্থ সিঁড়ি। আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ি দিয়ে আমার আপনার নবীকে এইবার সপ্ত আকাশের সফর শুরু করাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবার ঊর্ধ্ব আকাশে সফর করাবেন। মেরাজ অর্থ হলো সিঁড়ি। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সফর শুরু হয়ে গেল, ঊর্ধ্বলোকের সফর। একেবারে প্রথম আসমানের দরজায় পৌঁছায় গেলেন মুহূর্তের ভিতরে। আওয়াজ করা হলো, কে? বলে আমি জিবরিল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে কি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে নাকি? বলে হ্যাঁ। এখন বলেন তো, নিয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন কে? তার মানে আমার আপনার নবীজি হলেন আল্লাহ তাআলার মেহমান। আল্লাহর মেহমানের জন্য দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন। ওই প্রথম আসমানে গিয়ে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের পিতা আদম আলাইহিস সালামের সাথে
আমার আপনার নবীজিকে পরিচয় করায়া দিলে। এখন একটু পেছনের দিকে আসেন, কথা তো বুঝেন নাকি? একটু পেছনে আসি। যদি নবীজি মেরাজের আগে সব নবীর উপস্থিতিতে ইমাম হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করতেন, এত নবী ওইখানে গেছে, সব নবীর কথা একদিকে থাকলো, কমপক্ষে জলিলুল কদর পয়গম্বর যারা আছেন তাদের সাথে তো কমপক্ষে পরিচয় হইতো, কি বলেন? আবার দেখেন, যদি ওইখানে সব নবী উপস্থিত হইতো, পরিচয় তো হইতো, চেনা জানা হইতো, তাহলে কি প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের নতুন করে আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীকে পরিচয় করায় দেওয়ার দরকার ছিল? আগেই তো ছিল। এজন্য ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবীজি সকল নবীর উপস্থিতিতে ইমামতি করেছেন ফেরার সময়। এরপরে নবীজি আদম আলাইহিস সালাম দোয়া করলেন, ছুটে চললেন দ্বিতীয় আসমানের দিকে। মুহূর্তের ভিতরে পৌঁছায় গেলেন দ্বিতীয় আসমানের দরজায়। আগের মতো কথোপকথন হলো, দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন, সালাম জানাইলেন, স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা ইয়াহইয়া আলাইহিমাস সালামের সাথে। এনারা দুইজন হলেন পরস্পর খালাতো ভাই। দুইজনের সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, দোয়া করলেন। আবার নবীজি ছুটে চললেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানের দরজায় পৌঁছাইলেন। আবার ওই রকম কথোপকথনের পর দরজা খুলে দেওয়া হলো। নবীজিকে ফেরেশতারা অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো, সালাম জানাইলো। তৃতীয় আসমানে নবীজির সাথে পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। কথা হলো, নবীজির জন্য তিনিও দোয়া করলেন। আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। এত সৌন্দর্য আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এরপরে ওখান থেকে চললেন চতুর্থ আসমান। দরজায় পৌঁছানোর পরে আগের মতো কথোপকথনের পর দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা সালাম জানাইলো, অভিবাদন জানাইলো। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পরিচয় হলো, কথাবার্তা হলো, তিনিও দোয়া করলেন। এইবার ছুটে চললেন পঞ্চম আসমানের দিকে। ওই রকম কথাবার্তার পরে ফেরেশতারা দরজা খুলে আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। পঞ্চম আসমানে পরিচয় হলো, সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। সফর শুরু হইল ষষ্ঠ আকাশের দিকে। ওই রকম ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ, কথোপকথনের পর দরজা খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। তিনিও দোয়া করলেন। নবীজি এবার চললেন সপ্ত আকাশের দিকে। সপ্ত আকাশের দরজায় ওই রকম কথাবার্তার পরে আবার দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলো। সপ্ত আকাশে বাইতুল মামুর, দুনিয়ায় বাইতুল্লাহ বরাবর একেবারে সপ্ত আকাশের পরে একটা ঘর, মসজিদ, ওইটার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের সংখ্যা কত? নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেন, সপ্ত আকাশে এরকম একটা মসজিদ আছে। এই ঘর যেমন তাওয়াফ হয়, ওইটা ফেরেশতারা তেমন তাওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা ওইখানে ইবাদত বন্দেগী করে, তাওয়াফ করে। যেই 70,000 একবার ঢুকে ইবাদত বন্দেগী করে বের হয়, ওই 70,000 কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহ তাআলার সৈন্যবাহিনী দুনিয়ার কেউ জানে না, জানে কে? ওই বাইতুল মামুর দেয়ালে হেলান দিয়ে বসা ছিলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হলো। নবীজিকে তিনিও দোয়া করলেন। এরপরে আবার সফর শুরু হলো। পৌঁছায় গেলেন কোথায়? বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একেবারে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেছে, যার কাছেই জান্নাতুল মাওয়া। সিদরাতুন বড়ই গাছ, মুনতাহা এটা হলো বর্ডার, সীমান্ত, তথা সীমান্তের বড়ই গাছের কাছে। নবীজি ওই বড়ই গাছের বর্ণনা দিয়ে বলেন, ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো।
এবং এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো, আমাদের অঞ্চলে বলে কুলার মতো, ডেগের মতো বিশাল এক একটা বড়ই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনার সাথে আমার সফর এই পর্যন্ত শেষ, বাকি সফর আপনি একা করবেন, আর আপনি আসা পর্যন্ত আমি আপনার জন্য এই জায়গায় অপেক্ষায় থাকব। এই জায়গায় আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সশরীরে দ্বিতীয়বার দেখছে, দ্বিতীয়বার দেখেছে, একেবারে উভয়ে নিকটবর্তী হয়ে গেছে। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালামের 600 পাখনা আছে। কয়শো পাখনা? 600 পাখনা আছে। এই মেরাজের ঘটনা কত সুন্দর সুন্দর সাজায় মানুষে কয়, কত মজা লাগে শুনতে। এই জায়গায় যখন কয়, খুব সুন্দর একটা কথা কয়, আমি একটু কই আপনাদের। এখন জিবরাইল তো বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম, যে আমি এরপরে আর যাইতে পারবো না, আমার অনুমতি নাই, আপনি যাবেন। এখন কানে হাত দিয়া টান দিয়া কয়, জিবরাইল বলে, হুজুর এইখান থেকে এক কদম সামনে যাওয়ার আর আমার অনুমতি নাই। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল এত পথ আমার সাথে আসলা, এখন কেন তুমি যাবা না? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ তাআলা আমাকে যাওয়ার অনুমতি দেন নাই, যদি আল্লাহর অনুমতি ছাড়া এখান থেকে আমি এক কদম সামনে যাই, আমার 600 নূরের পাখনা মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবি। সুবহানাল্লাহ তো কইয়া দিলেন, এরকম সকলে কয়, কিন্তু এটা তো বানোয়াট কথা। মজা লাগে না শুনতে? এরকম কানে টান দিলে কিন্তু খুব মজা, আমরাও বুঝি, এটা আমরাও বুঝি যে এরকম কানে হাত দিয়ে চোখ বুঝা যদি টান দেয়, তাইলে মানুষের ওই যে বললাম না, মজা লাগে কিন্তু উপকার কম হয়, ঠিক কিনা বলে? নবীজির সফর এবার শুরু হলো ওখান থেকে একাকী। আমি লম্বা কথা সারসংক্ষেপ করে বলতেছি আর কি। বিশেষ ব্যবস্থাপনায় আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তার নিকটে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আপনার রবের সাথে কথোপকথন হলো, কথাবার্তা হলো। মেহমান যখন ফিরে আসে, তখন মেজবান মেহমানের জন্য হাদিয়া দেয়, হাদিয়া। আল্লাহ তাআলাও এই উম্মতের জন্য হাদিয়া দিলেন। 1 নাম্বার সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 2 নাম্বার এই ঘোষণাও দিয়ে দিলেন যে আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, সে যত বড় পাপ করুক না কেন, আমি আল্লাহ যদি তওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এই ঘোষণা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, ওইটা ছাড়া যে গুনাহই করুক না কেন আল্লাহ তাআলা বলেন মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তাআলার দেওয়া হাদিয়া নিয়ে নবীজি ফিরে আসতেছেন। আসার সময় তো সব নবীর সাথে আবার পুনরায় সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? নবীজি বললেন, হাদিয়া এই এই দিছে, আর 50 ওয়াক্ত নামাজ দিছে। মূসা আলাইহিস সালাম বলে, আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আপনার উম্মতের জন্য সহজ করতে বলেন, আপনার উম্মত এটা পারবে না। নবীজি মূসা আলাইহিস সালামের কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য সহজ করার দোয়া করলেন। আল্লাহ তাআলা কমায় দিলেন 5। এভাবে মূসা আলাইহিস সালামের কাছে নবীজি আসেন, আর মূসা আলাইহিস সালাম বলে পারবে না, আপনি আবার বলেন। এইভাবে বলতে বলতে একেবারে 9 বারের যাতায়াতে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ আছে হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নিয়ে নবীজি আসছেন। কয় ওয়াক্ত আছে? বলে 5 ওয়াক্ত। বলে এটাও পারবে না, আপনি আবার আল্লাহর কাছে বলেন, কারণ আপনার আগে আমি এই পৃথিবীতে মানুষের নবী ছিলাম, এটাও পারবে না। নবীজি বলেন, আমার যাইতে লজ্জা লাগতেছে। অনেকে চিন্তা করবে প্রত্যেকবার গেছে 5 বার কমাইছে, এইবার গেলে তো তাইলে কাম সারাই হয়ে গেছিল, তাই না? প্রত্যেকবারে 5 বার কমাইছে, এবার যদি যাইয়া কইতো যে আল্লাহ কমাই দেন, তাইলে 5-এর কম তো আর কমাই নাই, তাইলে মোটামুটি এই 5ও যদি গায়েব হয়ে যেত, তাইলে আমরা আর বেনামাজি হইতাম না।
কতজন আফসোস করবে, আরে যদি যাইতো রে তাইলে তো কাম হয়েই গেছিল। তাইলে সপ্তাহে একদিন যদি নামাজ থাকতো আমরা আর বেনামাজি হইতাম না। মনে রাখবেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে পারে না, যারা বেনামাজি, যদি ওই জুমার দিন একদিন নামাজ ফরজ হইতো, এখন যারা 5 ওয়াক্ত পড়তে পারে না ওরা ওই জুমার দিনও পড়তে পারতো না। সেজন্য মেরাজের বিষয়টা নিয়ে হলো এর শিক্ষা আমাদের জন্য অতি জরুরি, কিন্তু আফসোসের ব্যাপার। এরপরে নবীজি ফিরে আসলেন। ইবনে কাসির বলতেছেন এই সময় নবীজি তো গেছেন ঊর্ধ্ব লোকে, আল্লাহর যেমন মেহমান কেমন যেন ওই নবীদেরও মেহমান। উচিত হলো মেহমান যখন কোথাও যায়, মেজবান বিদায় দেওয়ার সময় অল্প একটু হলেও আগায় দেওয়া দরকার। ফিরিস্তার ওই নবীরা, সব নবীরা আমার আপনার নবীকে আগায় দেওয়ার জন্য মসজিদুল আকসা পর্যন্ত আসলেন। বলেন তো, যেই আল্লাহ আমার আপনার নবীজিকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিতে পারলেন, ওই আল্লাহ কি তার সব নবী রাসূলকে আসমান থেকে মসজিদুল আকসা আবার ওইখান থেকে ওই জায়গায় নিতে পারেন কি পারেন না? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, আল্লাহর জন্য কোনো কি না, কোনো ব্যাপারই না। এবার সব নবী আসছে, সব নবীর উপস্থিতিতে সবাই নামাজের জন্য দাঁড়ায় গেছে। এখন নামাজের ইমামতি করবে কে? ওখানে তো ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ওখানে তো ঈসা রূহুল্লাহ আছে, ওখানে তো মুসা কালিমুল্লাহ আছে, ওখানে তো আদম সফিউল্লাহ আছে। কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে আগায়া দিয়া বলেন, আজকে ইমামতি করবে হাবিবুল্লাহ। নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আমার আপনার নবীজির যতগুলো উপাধি, অন্যতম একটি উপাধি হলো ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া। শুধু তাই না, আল্লাহ তাআলা রূহের জগতে সব নবীর থেকে আমার আপনার নবীজির নবুয়তের স্বীকৃতি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এইবার নবীজি সফর শেষ করে চলে আসলেন মক্কায়। পরের দিন সকাল বেলায় এই মেরাজের ঘটনা সবার সামনে বর্ণনা করতেছেন। প্রথম বিষয় হলো, যারা বলে মেরাজ এটা সশরীরে নয় স্বপ্নে সংগঠিত হয়েছে, এটা যুক্তিও বলে, তাদের এই দাবি ভ্রান্ত। কারণ মেরাজ যদি স্বপ্নে সংগঠিত হইতো, কাফেররা এই বিষয়টা নিয়ে এতটা গুরুত্ব দিত না। স্বপ্নে মানুষ বহু কিছু হইতে পারে, স্বপ্নে মানুষ বহু কিছু হইতে পারে, এতে কি তাকে শাস্তি দেওয়া হবে নাকি? স্বপ্নে দেখলে আপনি যদি গঞ্জে আমি আজকে রাত্রে প্রেসিডেন্ট হয়ে গেছি রে, আপনারা কি তাই বলে সবাই প্রেসিডেন্ট মনে করবে নাকি? এটা কি ট্রান্সজেন্ডার পাইছেন নাকি? যে মনে মনে 20 বছরের দামড়া যুবক বলবে যে আমি মনে 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 আমার মেয়ে মনে হয়, তাইলে গভর্নমেন্টও বলবে হ্যাঁ তুই তাইলে মাইয়া। এটা কি ট্রান্সজেন্ডার নাকি? এখন দেখেন, মনে করেন একজন লোক আপনাদের ওই চাঁদপুর গেছে, চাঁদপুর যায় ওসি সাহেবরে বলতেছে, ওসি সাহেব সর্বনাশ তো কইটা গেছে। কি সর্বনাশ? বলে আমি পরপর বিগত 10 দিন ধরে স্বপ্ন দেখতেছি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। অনেক মানুষ আছে পরপর যদি 3 দিন একরকমের স্বপ্নে দেখে, উনি ভাবে যে এই স্বপ্ন মনে হয় সত্যই। আরে মিয়া, নবীদের স্বপ্ন ওহি, আর আমার আপনার স্বপ্ন অধিকাংশ ক্ষেত্রে শয়তান দেখায়, শয়তান। ঠিক কিনা কন? বুজুর্গ আহলুল্লাদের স্বপ্নের বিষয়টা ভিন্ন, কিন্তু সাধারণ মানুষ যা দেখে অধিকাংশ ক্ষেত্রে ওইগুলো শয়তানে দেখায়। এখন ওসি সাহেবরে যায় বলতেছে, ওসি সাহেব আমি তো পরপর 10 দিন স্বপ্নে দেখছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। এখন বলেন তো, ওসি সাহেব কি ওনারে অ্যারেস্ট করবে নাকি? জি না। উল্টা উনি হাসি দিয়া হয়তো বলবে, আরে ভাই আমিও তো মাঝে মধ্যে স্বপ্নে দেখি আমি পুলিশ প্রধান হয়ে গেছি, ওই রকম স্বপ্ন আমিও দেখি, আপনিও আরো দেখেন যান। কিন্তু কেউ যদি স্বপ্নের কথা না বলে বাংলাদেশের একেবারে মিডিল পয়েন্টে গিয়ে দাবি করে আমি আজকে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলেন তো 14 শিখে ঢোকা লাগবে কি লাগবে না? তাহলে স্বপ্নে যেই জিনিস 1000 বার দেখেন ওইটারে কেউ গুনায় ধরে না, কিন্তু ওই জিনিসটা যদি বাস্তবে দাবি করে তাহলে অবস্থা আর ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? মেরাজ যদি স্বপ্নে হইতো তাইলে কাফেররা এতটা গুরুত্ব দিত না। মেরাজ বাস্তবে ঘটেছে বিধায় কাফেররা এতটা গুরুত্ব দিয়েছে। এবার নবীজি সকালবেলায় উপস্থিত সাহাবা একরাম যারা আছে তাদের সামনে গত রাত্রের মেরাজের ঘটনা বলতেছেন। এই হইছে যেই আয়াতগুলো আল্লাহ দিছে ওইগুলো তিলাওয়াত করে শোনাইতেছেন।
সব কথা বলতেছেন যে রাতের কিছু অংশে এখান থেকে ওই জায়গায় গেছি, ওই জায়গা থেকে ওই জায়গায় সব সফর টফর করে চলে আসছি। কাফেররাও ওরকম পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো, মনে মনে চিন্তা করতেছে আজকে এমন এক ইস্যু পাইছি, আগের যে কথাগুলো মোটামুটি পাবলিক বিশ্বাস করছে এ কথা কেউ বিশ্বাস করবে না। এখন ওরা চিন্তা করতেছে এই কথাটা এমন কাউকে দিয়ে অবিশ্বাস করাতে হবে যে অবিশ্বাস করলে অন্যরা এমনিই এই কথা অবিশ্বাস করবে। মেরাজের ঘটনা যখন নবী বলতেছেন, উপস্থিত অনেক সাহাবী নতুন যারা ঈমান আনছে তাদের ঈমান টালমাটাল শুরু হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এখন ওরা চিন্তা করছে, তাকায় দেখে আজকের এই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। তাহলে আবু বকর তো নবীজির এমন একজন সহচর, আবু বকর যদি নবীর এই কথা অস্বীকার করে তাইলে বাকিরা এমনিই অস্বীকার করবে। ওরা চলে গেছে দৌড় দিয়ে আবু বকরের বাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলে, ও আবু বকর, শুনছো তোমাদের নবী কি বলে? কি বলে? বলে উনি নাকি এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে নাকি 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে আবার রাত শেষ হওয়ার আগেই নাকি উনি চলে আসছে। অনেক সময় এমন হয়, মনে করেন আপনাদের এলাকার সবচাইতে বিশ্বস্ত সত্যবাদী মানুষ যাকে আপনারা সবাই বিশ্বাস করেন, উনি এমন একটা ঘটনা দেখে আসছে চাঁদপুর থেকে, দেখে এসে বলতেছে কথার কথা যে আরে দেখলাম ওই জায়গায় এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে, এক দুর্ঘটনায় এক বাসের সবাই মরে গেছে। কথার কথা। মনে করেন ঘটনাটা বাস্তবে ঘটছে, আর ঘটনাটার খবর কে দিছে? যে আপনাদের এলাকার সবচাইতে সত্যবাদী, আপনারা তার কথা বিশ্বাস করেন। এখন অনেক সময় মানুষ বলে না, এরকম এরকম ঘটনা শোনার পরে বলে না সত্যিই ঘটছে, এরকম কয় না? এই যে বললো যে সত্যই ঘটছে, এর দ্বারা কি ওই লোকের কথা অবিশ্বাস করা বোঝায় নাকি? না না, বরং দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে আপনি কেমনে এই মরারে তাজা বানাবেন, হাড্ডি মজ্জা সব মাটির সাথে মিশা যাবে, আপনি এগুলোরে তাজা বানাবেন কেমনে? আল্লাহকে বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, তবে দেখতে চাই কেন? বলে লিতাতমা ইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য। অনেক সময় আমরা শোনার পরে আবার জিজ্ঞেস করি সত্যিই ঘটছে। এর দ্বারা ওই ব্যক্তিকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয় না, বরং ওই খবরটা আরো দৃঢ়ভাবে নিজের হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য আরো বেশি করে আত্মার প্রশান্তির জন্য যাচাই করা হয়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সত্যই নবীজি এটা বলছে। এর দ্বারা আবু বকর যে অবিশ্বাস করতেছে তা না, কিন্তু এটা কিন্তু তা না যে তার মধ্যে ডাউট আসছে বা কোনো সংশয় আসছে। এবার কাফেররা আর একটু মজবুতির সাথে বলে, আরে মিয়া আমরা এই কয়জন নিজের কানে শুই না তোমার কাছে কইতে আসছি। কয় না এরকম? আমি অন্য কারো কাছ থেকে শুনি নাই, নিজ কানে শুই না, নিজ কানে দেইখা তোমার কাছে আসছি। তার মানে এ ঘটনা যে নবী যে কইছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই কথা বলার পরে ওরা চিন্তা করছে, আবু বকর মনে হয় বলবে না রে এটা তো কোনোভাবে হইতেই পারে না। কিন্তু কি হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীজি যদি বইলাই থাকে এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার আশার গুড়ে বালি চলে আসছে, আবার চিন্তা করতেছে এই কাজ তো আর হইল না, এখন ঠেকানো যায় কেমনে? নবীজির কাছে বিভিন্ন প্রশ্ন করতেছে, বলে আমাদের এক কাফেলা আসতেছে, ওই কাফেলা কবে আসবে? নবীজি বলে হ্যাঁ আমি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় একটা কাফেলা দেখছি, ওরা অমুক দিন মক্কায় প্রবেশ করবে। কারণ এক একটা মঞ্জিল ওই মঞ্জিলে আছে, ওই মঞ্জিল থেকে এই মঞ্জিলে আসতে এই কয়দিন, এই মঞ্জিল থেকে এই মঞ্জিলে এই কয়দিন, তাহলে যেই কয় মঞ্জিল আছে ওই হিসাব করে নবীজি বললেন অমুক দিন ওই কাফেলা মক্কায় প্রবেশ করবে, যদি কোনো বিপদ আপদ না হয়। ওইটা তো আসবে, ওটা তো আরো পরে, কিন্তু এখন তো সাইজ করার দরকার ওদের টার্গেট। আচ্ছা তুমি তো ওই বাইতুল মুকাদ্দাসে কোনোদিন যাও নাই, এটা আমরাও জানি। নবীজি যে কোনোদিন বাইতুল মুকাদ্দাস সফরে যান নাই এটা ওরাও জানে। এখন জিজ্ঞাসা করতেছে তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, মসজিদে আকসায় গেছো, তাইলে একটু বলো না ওইটার দরজা জানালা এগুলো কয়টা কি আছে? আরে ভাই এই যে মসজিদটা আছে না, এখানে অনেক মুসল্লি আছে, মসজিদ কত বছরের জানি না, হতে পারে মসজিদের শুরু থেকেই অনেকে নামাজ পড়তেছে। অনেক মসজিদ আছে 30-40 বছর এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ ওইখানে পড়ে, আছে না নাই? এখন এই মুসল্লিরা আপনি হঠাৎ গিয়ে জিজ্ঞাসা করছেন চাচা আমাকে মসজিদ কয়তলা? কয় 2 তলা।
কয় কন্ত চাচা আমাকে মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, অজুখানার সিঁড়ি কয়টা, তারপরে ওই যে অজুর জায়গার বসার জায়গা কয়টা, পানির ট্যাপ কয়টা। এখন চাচা 2 তালা কওয়ার পরে জানালা কয়টা আছে এটা আর কইতে পারে না। এখন আপনি যদি তারে বলেন চাচা কি নামাজ পড়লেন 30 বছর, মসজিদের জানালা কয়টা এইটাই কইতে পারেন না। এখন বলেন উনি মসজিদের দরজা জানালার সংখ্যা না বলতে পারার কারণে ওনার নামাজ মনে হয় নাই, এরকম কিছু? তাহলে নামাজ কবুল হওয়ার সাথে মসজিদের দরজা জানালার সংখ্যার কোনো সম্পর্ক নাই। কাফেররাও জানে নবীজি ওইখানে দরজা জানালা গুনতে যান নাই, এরপরেও কেন প্রশ্ন করতেছে যে যিনি এই অসম্ভবকে সম্ভব করে ওই পর্যন্ত পৌঁছাতে পারলেন, গিয়ে থাকলে দরজা জানালার হিসাবও তিনি দিতে পারবেন, ঠিক কিনা বলেন? উপস্থিত নতুন মুসলমানদেরও পেরেশানি যে সত্যি যদি যাইয়া থাকে তাইলে কইতে তো আর অসুবিধা নাই, যদি সত্যই গিয়ে থাকে তাহলে বলতে কোনো অসুবিধা নেই। কারি সাহেব আসছে? হ্যাঁ, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি এখনই। তাহলে যদি উনি এই অসম্ভবকে সম্ভব করে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় যেতে পারে, তাহলে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সংখ্যা বলা ওনার জন্য তো কোনো ব্যাপার। এখন বলেন নবী কি দরজা জানালা গুনতে গেছে? নবী কি আলিমুল গায়েব? না না, নবীজিও জানে। এখন যদি আমি এই হিসাবটা তাদের প্রশ্নের জবাব না দিতে পারি, উপস্থিত যাদের ইমানি কমজোরি আছে এদের ক্ষতি হয়ে যাবে। নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার হাবিবের পেরেশানি মুহূর্তের ভিতরে দূর করে দিলেন। নবীজি বলেন ফাজালাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। নবীজি বলেন আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিলেন। কাফেররা আমাকে প্রশ্ন করে আর আমি দেখে দেখে তাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেই। সেজন্য সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হলো মেরাজ থেকে আল্লাহর নবী আমাদের জন্য 3টা হাদিয়া এনেছেন। একটা হলো কোরআন সম্পৃক্ত, হযরত এশার পরে কোরআন তিলাওয়াতের ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছে। তাহলে একটা হলো কোরআন সম্পৃক্ত, এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? যেই স্থানে কোরআনের খেদমত হয়, তিলাওয়াত হয়, ওই স্থানগুলোর সাথে মোহব্বত রাখার দরকার আছে না নাই? 2 নাম্বার ক্ষমার ঘোষণা, সেই জন্য শিরিক থেকে বেঁচে থাকার দরকার, গুনাহ থেকে বেঁচে থাকার দরকার, নেক আমল বেশি বেশি করার দরকার। 3 নাম্বার, যত ব্যস্ততা থাকুক না কেন আল্লাহর দেওয়া হাদিয়া এই নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য সংখ্যাকে কমায় দিয়েছেন, আমাদের জন্য হুকুমকে কমায় দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বিনিময়কে কমায় দেন নাই। এই জন্য কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, কমপক্ষে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেন কে? সেজন্য আমরা মেরাজের শিক্ষাকে গ্রহণ করব, সাথে সাথে রমজান মাস আসতেছে, আগের থেকেই রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।